আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা পরিমাণগত রসায়ন পর্ব 3 দেখাবো। তো আমাদের আজকের টপিকও রাসায়নিক সমীকরণ সংক্রান্ত ম্যাথ। পর্ব 2 আমরা কিছু ম্যাথ দেখছি, পর্ব 3 আমরা আরো কিছু ম্যাথ সলভ করব। ওকে, সো আমরা আমাদের ফার্স্ট ম্যাথে চলে যাই। এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এই টাইপের ম্যাথ আসে পরীক্ষায়, সো এই টাইপের ম্যাথ একটু ভালোভাবে আমরা করব। আচ্ছা, সো এখানে আমাদের কোশ্চেনটা ফার্স্টে বুঝতে হবে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট, এই দুইটা মিলিতভাবে 7.85 গ্রাম একটা মিক্সচার আছে তার। তাহলে আমরা যদি এখানে একটা পাত্র আঁকি, আমরা বলতে পারি এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেট আছে। এই দুইটা মিলিতভাবে কত গ্রাম আছে বলছে 7.85 গ্রাম আছে। আচ্ছা, এখন আমাকে বলছে এইটার মধ্যে তারা আরেকটা বস্তু দিয়ে দিছে, যেটা হচ্ছে HCl। ওকে, সো আমরা HCl এর ব্যাপারটায় পরে যাই। আমরা যদি এখানে বিবেচনা করি এই দুইটা যদি 7.85 গ্রাম থাকে, আমরা ফার্স্টে ধরি 7.85 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে। সো আমরা ধরলাম এটা আছে সাপোজ ধরো x গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কত হবে, যেহেতু দুইটা মিক্সচার, সো টোটাল থেকে এক্সটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাই আমরা বলতে পারি এটা আছে 7.85 মাইনাস x গ্রাম। ওকে, এতটুকু ধরা হইলো। এখন পরের প্রশ্নটা আসে। পরের প্রশ্নে কি বলছে, এটার মধ্যে আমি HCl দিয়ে দিছি। একটু ভালো যদি খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট এটা ক্ষারীয় পদার্থ, ম্যাগনেসিয়াম কার্বনেট এটাও ক্ষারীয়। ক্ষার কিন্তু বিক্রিয়া করে না, বাট HCl একটা অম্লীয় পদার্থ। তুমি যখন HClটা এই দ্রবণে দিয়ে দিবা, HClটা একবার ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে, আরেকবার ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করবে। তো ক্যালসিয়াম কার্বনেটের সাথে যখন বিক্রিয়া করবে তখন এখানে কি কি প্রোডাক্ট তৈরি হবে, এটা ক্ষার, এটা অ্যাসিড। তো এখানে অ্যাজ ইউজুয়াল লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড এগুলোই তৈরি হবে। আচ্ছা, তাহলে এখানে কি দেখাইলাম যে ক্যালসিয়াম কার্বনেটের যতটুকু x গ্রাম আছে এটা HCl এর সাথে বিক্রিয়া করে এগুলো তৈরি করবে। তো এখানে আমি ধরে নিলাম ক্যালসিয়াম কার্বনেট HCl এর সাথে বিক্রিয়া করলে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে ধরো x পরিমাণ। আচ্ছা, আর সেম ভাবে আমাদের HClটা আবার ম্যাগনেসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে। তাহলে এখানে তখন কি বিক্রিয়া কি তৈরি হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ওকে, আমাদের এখানে যেটা বলছে যে আমরা যখন এই মিক্সচারের মধ্যে HCl দিয়ে দিব তখন প্রমাণ অবস্থায় আমাদের 1.84 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস পাওয়া যায়। সো এখানে একটা জিনিস বুঝো, আমাদের HCl যখন এটার সাথে বিক্রিয়া করে এখানে একমাত্র গ্যাস কার্বন ডাই অক্সাইড, আবার HCl যখন ম্যাগনেসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে ওইখানে একমাত্র গ্যাস কার্বন ডাই অক্সাইড। তো বেসিক্যালি আমাদের উভয় বিক্রিয়ায় যতটুকু পরিমাণ টোটাল কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তার আয়তনটা বলে দিচ্ছে 1.84 গ্রাম। এখন এই যে 1.84 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা কি শুধু একটা বিক্রিয়া থেকে? অবশ্যই না, দুইটা বিক্রিয়া থেকে। সো আমরা যদি প্রথম বিক্রিয়ায় বলি কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে x লিটার, দ্বিতীয় বিক্রিয়া যদি আমরা বলি, আচ্ছা এটা x না ধরি যেহেতু এর আগে একবার একটা x বলছি, তো ধরো এটা আমরা বললাম y লিটার ফর্ম হয়েছে, আর এখানে এই বিক্রিয়া কার্বন ডাই তৈরি হলো z লিটার। তো তাহলে আমরা কি বলতে পারি, এই y লিটার এই z লিটার দুইটা মিলে সমষ্টিগতভাবে 1.84 লিটার। সো আমাদের যেটা কাজ সেটা গিয়ে এই y লিটারটা বের করা, এই x গ্রামের এগেইনস্টে কতটুকু y লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা বের করা, আর এতটুকু ম্যাগনেসিয়াম কার্বনেটের এগেইনস্টে কতটুকু z লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয় সেটা বের করা। ওই দুটাকে যোগ দিলে আমরা লিখতে পারি 1.84 লিটার। শর্ত মতে y লিটার প্লাস z লিটার ইকুয়াল টু 1.84 লিটার, এটা আমাদের কন্ডিশন। তা আসো আমরা একবার y বের করি, একবার z বের করি। তো এটা আমরা কিভাবে করতে পারি, সো আমরা প্রথমে এখানে বিক্রিয়া লিখতে হবে। সো এখানে আমরা ফার্স্টে লিখে ফেললাম ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে, তো ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে বিক্রিয়াটা লিখবা ফার্স্টে ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl। বিক্রিয়া করলে কি তৈরি করবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি। এখানে সমতা করার জন্য 2 দিয়ে গুণ দিতে হবে। সো এখানে আমাদের যেই ভরটা আছে এটা ক্যালসিয়াম কার্বনেটের, সো এটা 1 মোলের এগেইনস্টে ভর হবে 100 গ্রাম। আর এখানে বলে দিয়েছে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা বলতে আমরা সবসময় STP বুঝি। STPতে আমরা জানি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। তাহলে এখানে আমরা লিখলাম 22.4 লিটার। তাহলে আমরা এখানে কি বলতে পারি, 100 গ্রাম
ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাই 22.4 লিটার। তাহলে আমরা এখানে কতটুকু ক্যালসিয়াম কার্বন বিবেচনা করছি এক্স গ্রাম, তাহলে এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড আমরা কতটুকু পাই 22.4x ডিভাইডেড বাই হচ্ছে 100 লিটার। এই যে পোর্শনটা টেকনিক্যালি এটাই হচ্ছে আমাদের ওয়াই লিটারটা, যে এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের এগেনস্টে আমরা কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়াই লিটার। সেম ভাবে আমরা ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য করে ফেলবো। আমরা প্রথম বিক্রিয়াটা লিখি। ওকে, সো এখানেও আবার সমতা করার জন্য এখানে একটা 2 দিয়ে গুণ হবে। তো এখানে হচ্ছে আবার সেম আমাদের যে ভরটা দেওয়া এটা ম্যাগনেসিয়াম কার্বনেটের দেওয়া। সো আমরা এটার নিচে যদি 1 মোলের জন্য ভর লিখি সেটা আসবে আমাদের 84 গ্রাম। আর এখানেও এসটিপিতে 1 মোল কার্বন ডাইঅক্সাইড আছে, এটার আয়তন হবে 22.4 লিটার। তো এখানে আমরা ঐকিক নিয়মে বলতে পারি 84 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবো 22.4 লিটার। তাহলে 7.85 মাইনাস এক্স গ্রাম থেকে কতটুকু পাবো 22.4 মাল্টিপ্লাইড বাই 7.85 মাইনাস এক্স ডিভাইড বাই 84 লিটার। এই যে পোর্শনটা এটা তুমি কোত্থেকে পাইলাম, যে 7.85 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম, সরি এটা ম্যাগনেসিয়াম কার্বনেট হবে, 7.85 মাইনাস এক্স গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটের এগেনস্টে পাইলাম। তাহলে এই পোর্শনটারে কিন্তু আমরা সেই জেড লিটার বলতে পারি। দ্যাট মিনস টেকনিক্যালি এখানে ওয়াই লিটার জেড লিটার দুইটা আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা হচ্ছে কন্ডিশনটা অ্যাপ্লাই করি। তো আমরা এই পোর্শনটা একটু মুছে ফেলি। আমরা শর্ত মতে কি শিখলাম, যে ওয়াই লিটার জেড লিটার, তার ওয়াই লিটার কোনটা এটা, জেড লিটার কোনটা এটা, এই দুইটাকে যোগ দিয়ে দিই। ইকুয়াল টু কত 1.84। ওকে, এখান থেকে আমরা হচ্ছে এক্স এর ক্যালকুলেশনটা করে ফেলবো। প্রথমত হচ্ছে এটা একটু ভাগ দিয়ে দাও, সেম এটা ভাগ দিবা এই পোর্শনটুকু। এটা ট্রাই করবা, দশমিকের মান যত বেশি নেওয়া যায় তত ভালো, তাহলে অ্যান্সারটা হচ্ছে অ্যাকুরেট আসবে। নাহলে অ্যান্সারগুলো দেখা যায় এক একজনের এক এক ধরনের উত্তর আসে, মানে হালকা পাতলা এদিক সেদিক ভ্যারি করে। তো হালকা পাতলা ভ্যারি করলে সমস্যা নেই, বাট মান যদি অনেক বেশি ভ্যারি করে তাহলে অবশ্যই সেটা ভুল হবে।
ওকে, এখানে এক্স এর মান আসছে 5.95 গ্রাম। আচ্ছা, সো আমরা তাহলে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমাদের ওই ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণটা বের করে ফেলতে পারবো। সো এই লেখাগুলো একটু আগের স্লাইড দেখে একটু নিয়ে নিও। আচ্ছা, সো এখানে আমাদের এই কোশ্চেনের শুরুতে আমরা ক্যালসিয়াম কার্বনেটটা ধরছিলাম হচ্ছে এক্স গ্রাম। দ্যাট মিনস আমরা সেটা পেয়ে গেছি। ক্যালসিয়াম কার্বনেট আছে 5.95 গ্রাম, আর ম্যাগনেসিয়াম কার্বনেট তাহলে কতটুকু হবে? 7.85 মাইনাস 5.95, 1.9 গ্রাম। সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ, আর উপরটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো এই ম্যাথটা শেষ। এভাবে আর কি স্টেপ ওয়াইজ ম্যাথটা করতে হবে। আচ্ছা, আমরা এই রিলেটেড আরেকটা ম্যাথ করি। পরের ম্যাথটা মোটামুটি আগের ম্যাথটার মতোই। সো এখানে আমাদের কি বলছে, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটে সেম 184 গ্রাম একটা মিক্সচার আছে। তো আমরা সেম ভাবে যদি বিবেচনা করি, এখানে ক্যালসিয়াম কার্বনেট প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট আছে, মিক্সচারটা কত? 184 গ্রাম। আবার সেম আমরা যদি ধরি ক্যালসিয়াম কার্বনেট আছে হচ্ছে এক্স গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে কতটুকু? 184 মাইনাস এক্স গ্রাম। এবার যেটা বলছে সেটা হচ্ছে, এবার আর সাথে কিছু অ্যাড করে না, এখানে হচ্ছে তারা হিট দিছে। হিট দিলে যেটা হবে সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটও বিক্রিয়া দিবে, হিটের এগেনস্টে ম্যাগনেসিয়াম কার্বনেটও বিক্রিয়া দিবে। তাহলে আমরা যদি বলি ক্যালসিয়াম কার্বনেট যদি হিটের এগেনস্টে বিক্রিয়া দেয়, তাহলে কি কি তৈরি করবে? ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, সেম ভাবে ম্যাগনেসিয়াম কার্বনেট যদি হিটের এগেনস্টে বিক্রিয়া দেয়, সে তৈরি করবে ম্যাগনেসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তো এখানে বলছে হিট দেওয়ার পরে তোমার হচ্ছে উত্তপ্ত করলে আমার 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। এখানে অবশেষটা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে উভয় বিক্রিয়া যদি আমি বদ্ধ পাত্রে না করে খোলা পাত্রে করি, তো যেটা হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা এখান থেকে হচ্ছে বাষ্প হয়ে উড়ে চলে যায়। কার্বন ডাইঅক্সাইড যদি দুই বিক্রিয়া থেকে উড়ে চলে যায়, তাহলে অবশিষ্ট কি থাকে? ক্যালসিয়াম কার্বনেটে অবশিষ্ট থাকে ক্যালসিয়াম অক্সাইড, আর ম্যাগনেসিয়াম কার্বনেটে অবশিষ্ট থাকে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আবার সেম ভাবে বিবেচনা করো, এটা ধরো হচ্ছে ওয়াই গ্রাম, এটা ধরো হচ্ছে জেড গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি যে এই ওয়াই গ্রাম জেড গ্রাম মিলে টোটালি একটা ভর অবশিষ্ট থাকবে। তো এখানে এক্সাক্ট ওইটাই দেওয়া, বলছে উভয়কে উত্তপ্ত করলে 96 গ্রাম অবশেষ পাওয়া যায়। দ্যাট মিনস এই ওয়াই গ্রাম আর জেড গ্রাম এতটুকু সমান হচ্ছে 96 গ্রাম। তা আমাদের এখানে কন্ডিশন হচ্ছে ওয়াই গ্রাম প্লাস জেড গ্রাম ইকুয়াল টু 96 গ্রাম। আগের ম্যাথটা ছিল আয়তনের রেসপেক্টে, এটা হচ্ছে ভরের রেসপেক্টে। আমরা সেম ভাবে আগে হচ্ছে ওয়াই গ্রাম বের করব, দেন জেড গ্রাম বের করবো, এরপরে কন্ডিশন দিব, এটাই আমাদের কাজ। ওকে, সো আমরা এই ম্যাথটাও করে ফেলি। প্রথমে আসো ক্যালসিয়াম কার্বনেটের ক্ষেত্রে। সেখানে ক্যালসিয়াম কার্বনেটের যেখানে এগুলো ভর দেওয়া, ওইভাবে ভর নিতে হবে। সেটা হচ্ছে 100 গ্রাম, আর এটা তো উড়ে চলে যাবে। সো অবশিষ্ট থাকবে এটা হচ্ছে 40 গ্রাম, 40 না সরি 56 গ্রাম আসবে। ওকে, সো এখানে আমরা কি বলতে পারি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ পাই, অবশেষ বলতে ক্যালসিয়াম অক্সাইড বোঝাচ্ছে আর কি, অবশেষ হচ্ছে 56 গ্রাম। অতএব এখানে যেটা আমরা ধরছি এক্স গ্রাম, ওইটাই লিখবো। এক্স গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে অবশেষ 56x ডিভাইডেড বাই 100 গ্রাম। সেইটা হচ্ছে আমরা একটু আগে যে ওয়াই গ্রাম ধরছিলাম সেটা। ওকে, সো আমরা সেম ভাবে হচ্ছে এখানে পরের প্রশ্নটাও করি ম্যাগনেসিয়াম কার্বনেটের জন্য।
এখানেও কার্বন ডাইঅক্সাইডটা উড়ে চলে যাবে, অবশিষ্ট থাকে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে এটা হচ্ছে 84 গ্রাম আর এটা হচ্ছে 40 গ্রাম। সো এখানেও সেম আমরা লিখতে পারি 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে অবশেষ 40 গ্রাম। অতএব এখানে যেটা আমরা ধরছি ম্যাগনেসিয়াম কার্বন কত ধরছি 184 - 6। তো এটা হচ্ছে আমাদের কোনটা, এটা হচ্ছে আমাদের জেড গ্রামটা। তাহলে শর্ত মতে কি এটা হচ্ছে সেই ওয়াই গ্রাম আর এটা হচ্ছে সেই জেড গ্রাম, এই দুইটার যোগফল সমান কত, এই যে অবশেষ যেটা বলছে 96। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো আমরা আবার এখানে ফিরে আসি। এটা আমাদের এক্স এর মান 100-র কাছাকাছি আসবে। তো কার যদি 99 বা 101 আসে সবগুলোই কারেক্ট, শুধু অ্যান্সারের শেষে একটু প্রায় লিখে দিবে তাহলেই হবে। ওকে, সো এটা আমাদের চলে আসলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, যেটা আমরা শুরুতে এক্স ধরে নিয়েছিলাম। ক্যালসিয়াম কার্বনেট আছে আমাদের কাছে 119 গ্রাম, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে 184 ছিল টোটাল, ওখান থেকে বিয়োগ, সেটা হবে 809 গ্রাম। ওকে, সো এখানে আমাদেরকে টোটাল কোয়ান্টিটিটা শতকরায় দেখাইতে বলছে। সো এটা আমাদের জন্য একটু এক্সট্রা কিছু করা লাগবে। সেটা কি, আমরা যদি বলি টোটালে ছিল 184 গ্রাম, ওই 184 গ্রামের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে এত গ্রাম। তো এটা যৌগিক নামে বললে কি লিখতে পারি, 184 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট ইকুয়াল টু 100.19 গ্রাম। আমরা জানি শতকরার হিসাবে 100তে হিসাব করতে হয়, তাহলে 184 গ্রামে এত গ্রাম, তাহলে 100তে কত গ্রাম, $45 গ্রাম, বা আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বনেট পার্সেন্ট ইকুয়াল টু 54.45%। তাহলে এটা যদি ক্যালসিয়াম কার্বনেটের পার্সেন্ট হয়, দুইটা মিলে যদি 100% হয়, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কি করবা, 100 থেকে এটা বিয়োগ দিবা, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্ট চলে আসবে। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট পার্সেন্ট ইকুয়াল টু হচ্ছে 100 মাইনাস যেটা পাইছো
54.45. এটা আসলে হচ্ছে 45.55%। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্ট। ওকে, তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আচ্ছা, এই পর্বে হচ্ছে আরেকটা ম্যাথ আছে। ওকে, তো এখানে আমাদের কাছে আছে হচ্ছে অনাদ্র বক্সাইট। তো আমাদের বক্সাইটের সংকেতটা একটু মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, আর এটার সাথে বিক্রিয়া করতেছে HCl। সো এটা হচ্ছে ক্ষারধর্মী, এটা হচ্ছে অম্লধর্মী। বিক্রিয়া করলে লবণ পানি তৈরি হবে। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড লবণ আর হচ্ছে পানি ফর্ম হবে। এরপর আমাদের একটু সমতা করতে হবে। এখানে অ্যালুমিনিয়াম আছে 2টা, সো এখানে 2 দিয়ে গুণ। এখানে ক্লোরিন হয়ে গেছে 6টা, তো এখানে 6 দিয়ে গুণ। এখানে হাইড্রোজেন হয়ে গেছে 6টা, সো এখানে 3 দিয়ে গুণ। ওকে, সমতা হয়ে গেল। আমাদের এখানে বলছে 9.2 গ্রাম হচ্ছে বক্সাইট আছে, মানে এই ডব্লিউটা বেসিক্যালি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের জন্য দেওয়া। আর বলছে এত তাপমাত্রা এত চাপে আমাদের এখানে কত সেন্টিমিটার কিউব পানি পাওয়া যাবে। দ্যাট মিনস এখানে আমার কাছে চাইছে হচ্ছে পানি, আর ডেটাটা দেয় অ্যালুমিনিয়াম অক্সাইড। এখানে আছে 1 মোলস, আমরা 1 মোল লিখলাম। আর এখানে আছে 3 মোলস, আমরা 3 মোল লিখলাম। ওকে, তো এখানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডের জন্য ভর লিখতে হবে। এটা আমাদের আসবে হচ্ছে গিয়ে 102 গ্রাম। আর এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো স্ট্যান্ডার্ড দেওয়া নাই, এসটিপি, এনটিপি বা এসএটিপি। তাহলে এখানে আমরা কিন্তু ওই মোলটাকে সরাসরি আয়তনে লিখতে পারবো না। তো এই ধরনের ম্যাথে যদি ডিফারেন্ট টেম্পারেচার, ডিফারেন্ট প্রেসারে যদি কোনো কিছু আয়তন বের করতে বলে, শুরুতে ওইটার জন্য হচ্ছে গ্রামে ভর বের করে ফেলবা, আয়তনের চিন্তা পরে। সো আমরা তাহলে প্রথমে পানির জন্য হচ্ছে গ্রামে ভর বের করবো। তাহলে এখানে 1 মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম, সেখানে 18 দিয়ে গুণ। সো তাহলে এখানে আমরা লিখতে পারি 102 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে পানি পাই হচ্ছে 3 × 18 গ্রাম। ওকে, তো তাহলে আমাদের কাছে আছে 9.2 গ্রাম। এটা আমাদের আসবে 4.87 গ্রাম পানি। ওকে, সো আমরা এই যে ভরটা পাইলাম, এটা হচ্ছে পানির জন্য আমরা বলতে পারি ডব্লিউ। আচ্ছা, এখন আমাদের কাছে কি কি ডেটা দেওয়া আছে আমরা সেটা দেখি। দেখো, আমরা হচ্ছে পানির জন্য ডব্লিউ পেয়ে গেলাম, ডব্লিউ অফ H2O, যেটা হচ্ছে আমাদের 4.87 গ্রাম। আর কি আছে, আমাদের হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে পানির জন্য, মানে টি জানি আমরা 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। আর হচ্ছে তার চাপ জানি, মানে পি এর মান 750 মিলিমিটার এইচজি। সো এটাকে আমরা যদি এটিএমে নিই, তাহলে 760 দিয়ে ভাগ দিব। সো এটা আমাদের আসবে হচ্ছে 0.987 এটিএম। ওকে, সো আমাদের বের করতে হবে কি আয়তন। দ্যাট মিনস আমাদের রিকোয়ার্ড ভ্যালু ডেটাটা হচ্ছে ভি। তাহলে আমরা এই টার্মগুলো রিলেভেন্ট একটা সূত্রই জানি, পিভি ইকুয়াল টু এনআরটি। সো আমরা যদি ওইটা দিয়ে দিই, তাহলে আমরা ভি ইকুয়াল টু লিখতে পারি এনআরটি ডিভাইড বাই হচ্ছে পি। আচ্ছা, এখানে আবার এনকে আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই এম। তাহলে এখানে আমাদের ডব্লিউটা কত আছে, ডব্লিউটা হচ্ছে যে এটা 4.87, আর এমটা কার হবে, এমটা হবে হচ্ছে পানির জন্য, মানে হচ্ছে 18। আর এর মান হচ্ছে আমাদের এখানে 0.0821, টি এর মান হচ্ছে 300 কেলভিন, আর এখানে পি এর মানটা হচ্ছে কত, পি এর মানটা হচ্ছে 0.987। ওকে, সো আমরা এটা ক্যালকুলেট করে ফেলি।
ওকে, সো এখানে আমাদের একটা ভ্যালু চলে আসছে which is 6.75 লিটার। সেটাই হচ্ছে আমাদের পানির আয়তন। তাহলে কি বললাম, যদি আমাদের এরকম ডিফারেন্ট টেম্পারেচার ডিফারেন্ট চাপে যদি কোনো কিছুর হচ্ছে আয়তন চাই, আমরা প্রথমে হচ্ছে তার জন্য হচ্ছে ডব্লিউ বের করব। এরপরে যে রিকোয়ার্ড ডেটাগুলো আছে ওগুলোর মাধ্যমে ভি বের করে ফেলবো, পিভি ইকুয়াল টু এনআরটি সূত্রের মাধ্যমে। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের ডান। আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা, এই টপিকটা আমাদের হচ্ছে 9-10 এর টপিক। লিমিটিং বিক্রিয়ক এই টার্মটার সাথে আমরা পরিচিত 9-10 থেকেই। তো এইখানে এই ম্যাথটা আমরা কীভাবে করবো আসলে দেখি। ওকে, সো এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে যদি দুটি বিক্রিয়কের ডেটা দেওয়া থাকে তবে লিমিটিং বিক্রিয়ক বের করে তা দিয়ে ম্যাথ করবো। সেটার মিনিংটা কি আমরা সেটা দেখি। প্রথমত এখানে বিক্রিয়া কার হচ্ছে, মিথেনের সাথে ক্লোরিনের আলোর উপস্থিতিতে বিক্রিয়া হচ্ছে। সো এখানে আমাদের বিক্রিয়কটা তাহলে কি CH4, আর এখানে হচ্ছে ক্লোরিন, আর এখানে হচ্ছে আলোর উপস্থিতি, দ্যাট মিনস হচ্ছে ইউভি লাইটের উপস্থিতি বিক্রিয়া হয়ে আমাদের প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে CCl4 আর হচ্ছে HCl। এই ধরনের একটা বিক্রিয়া তোমরা 9-10 অর্গানিক কেমিস্ট্রিতে চেইন রিয়াকশনের মাধ্যমে দেখে থাকবে, এক্স্যাক্টলি ওই রিয়াকশনটা এটা। আচ্ছা, এটা যদি আমরা একটু সমতা করে ফেলি, ওকে, সো এখানে হাইড্রোজেন হচ্ছে 4টা, সো এখানে আমাদের 4 দিয়ে গুণ, এরপর এখানে ক্লোরিন হচ্ছে 4টা হয়ে গেছে, 4টা, আর এখানে 4টা 8টা, সো এখানে 4 দিয়ে গুণ। ওকে, সমতা ডান। আচ্ছা, এখন আমাদের এখানে দেখো আমাদের ডেটা দেওয়া আছে কার। আমাদের প্রথমত হচ্ছে মিথেনের জন্য একটা ডেটা দেওয়া আছে যেটা হচ্ছে 50 গ্রাম, আরেকটা ডেটা আছে হচ্ছে ক্লোরিনের জন্য যেটা 450 গ্রাম, অ্যান্ড বলছে এখান থেকে কত গ্রাম হচ্ছে CCl4 পাবো। দ্যাট মিনস আমাদের এখানে দুইটা বিক্রিয়ক ইনফরমেশন দেওয়া অ্যান্ড উৎপাদ চাইছে হচ্ছে একটার জন্য। এর আগে আমরা যতগুলো ম্যাথ করছি সবগুলোতে দেখা গেছে যে কোনো একটা বিক্রিয়কে এগেনস্টে ডেটা দেওয়া আছে, ওটাতে উৎপাদের যে কোনো কিছু বের করতে বলছে। বাট এখানে প্রবলেম কি, এখানে এক্সট্রা ডেটা দেওয়া। এক্সট্রা মানে কি, এই বিক্রিয়কের ডেটাও আছে, এই বিক্রিয়কের ডেটাও আছে, আর বলছে এইটার কিছু একটা বের করতে। তো দুইটা বিক্রিয়কের ডেটা আছে। এখন আমি যখন এটার ডেটাটা বাইর করব তখন কি মিথেন ধরে ম্যাথটা করব না ক্লোরিন ধরে ম্যাথটা করব, এখানে আমাদের কনফিউশন। সো আমরা এটাই বলছি, যদি দুইটা বিক্রিয়ক ইনফরমেশন কোশ্চেন অ্যাভেলেবেল দেখো তাহলে সবসময় মনে রাখবা এখানে ফার্স্টে দুইটা বিক্রিয়কের মধ্যে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা আগে বাছাই করবা, তারপর ওই লিমিটিং বিক্রিয়ক ধরেই ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখন আসলে আমরা লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা দেখি। তো লিমিটিং বিক্রিয়ক বোঝার জন্য আমাদের এটা প্রমাণ বিক্রিয়ার রেফারেন্সে সবসময় করা লাগে। এখানে যদি আমরা বলি এটা আছে হচ্ছে 16 গ্রাম। আর হ্যাঁ, আরেকটা কথা, লিমিটিং বিক্রিয়া সবসময় হচ্ছে ভর দিয়ে হচ্ছে জাজ করবা। কেউ যদি মোল সংখ্যা দিয়ে জাজ করো তাহলে ওটা ভুল আসার চান্স আছে। ওকে, আর এখানে হচ্ছে ক্লোরিনের জন্য এক অণুর জন্য হচ্ছে 71 গ্রাম। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 16 গ্রাম মিথেন বিক্রিয়া করে 4 × 71 গ্রাম ক্লোরিনের সাথে। অতএব এখানে আমাদের যে গিভেন ডেটা আছে 50 গ্রাম মিথেনের জন্য অ্যাকচুয়ালি কতটুকু হচ্ছে আমাদের ক্লোরিন গ্যাস দরকার সেটা আমরা চেক দিচ্ছি। এটা আসতেছে হচ্ছে 887.5 গ্রাম ক্লোরিন। তাহলে এখানে ব্যাপারটা কিরকম দেখো, আমাদের 50 গ্রাম মিথেন যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রমাণ বিক্রিয়া অনুসারে তার রিকোয়ার্ড ভ্যালু হচ্ছে 887.5 গ্রাম, বাট আমার ক্লোরিন আছে কত 450 গ্রাম। মানে আমাদের হচ্ছে এইখানে 50 গ্রাম মিথেন যদি বিক্রিয়া করাইতে হয় তাহলে আমার ক্লোরিন দরকার হচ্ছে এত গ্রাম। বাট তাহলে কি ক্লোরিন কি ওইটুকু আছে নাকি কম আছে? কম আছে। তাহলে এখন যদি ব্যাপারটা এরকম হয় যে ক্লোরিন 450 গ্রাম আছে, তাহলে ক্লোরিন 450 গ্রাম কি তাহলে 50 গ্রামের সাথে বিক্রিয়া করতে পারবে? অবশ্যই না। তাহলে এখানে ব্যাপারটা কি 450 গ্রাম ক্লোরিন এখানে মিথেনের 50 গ্রামের সাথে বিক্রিয়া করবে না, এর চার একটু কম মিথেনের সাথে বিক্রিয়া করবে। ব্যাপারটা ধরো এরকম, ধরো এখানে 900 গ্রাম আছে, তাহলে 50 গ্রামের জন্য আমার ক্লোরিন দরকার হচ্ছে 900 গ্রাম। তাহলে 450 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করবে মিথেনের অর্ধেক মানে 25 গ্রামের সাথে। তাহলে এখানে মিথেনটা কি এক্সট্রা দিয়ে ফেলছে আর ক্লোরিনটা রিকোয়ার্ডের চেয়ে কম দিয়ে ফেলছে। তাহলে মিথেনটা বেশি আছে আর ক্লোরিনটা কম আছে। সো জাস্ট এই কথাটা মনে রাখবা যে
কম থাকে বা শেষ হয়ে যায় সেটি লিমিটিং বিক্রিয়ক। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে আমাদের 50 গ্রাম মিথেনের সাথে ক্লোরিন দরকার হচ্ছে এত গ্রাম, বাট ক্লোরিন আছে কম, তার মানে ক্লোরিনটা কম আছে, তাহলে ক্লোরিনটা হবে লিমিটিং বিক্রিয়ক। এখানে এক লাইনে জাস্ট লিখে দিবা ক্লোরিন এর ভ্যালু কম, তাই এটি লিমিটিং বিক্রিয়ক। ভ্যালু কম বা শেষ হয়ে যায়, তাই এটি লিমিটিং বিক্রিয়ক। ওকে, সো আমাদের যেটা আর কি দরকার ছিল সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক বের করা। এই লিমিটিং বিক্রিয়ক পর্যন্ত আমাদের চলে আসছে। তাহলে এখন আমরা কি করব, এই 50 গ্রামের যে হিসাবটা এটাকে আমরা টোটালি ভুলে যাব। আমাদের জাস্ট হচ্ছে 450 গ্রাম ক্লোরিনের এগেনস্টে কতটুকু CCl4 তৈরি হয় সেটা বের করতে হবে। তাহলে আমাদের ম্যাথটা শেষ। আমরা এখানে একটা পেজ অ্যাড করে নিই, বিক্রিয়াটা আবার একটু লিখে ফেলি। ওকে, সো আমাদের যেটা বললাম 450 গ্রাম ক্লোরিনের এগেনস্টে কতটুকু হচ্ছে CCl4 তৈরি হবে সেটা বের করতে হবে। তাহলে এখানে আমরা আগের মতো লিখে ফেলি 4 মোলের এগেনস্টে হচ্ছে এত গ্রাম ক্লোরিন, আর এটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে। সো এটার 1 মোল আছে, 1 মোলের জন্য হবে 12 প্লাস 35.5 ইন্টু 4, এটা হচ্ছে 154 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 4 ইন্টু 71 গ্রাম ক্লোরিন থেকে CCl4 পাই 154 গ্রাম। অতএব 450 গ্রাম ক্লোরিন থেকে CCl4 পাই কতটুকু? এটা আমাদের আসতেছে 244.01 গ্রাম CCl4। সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক থেকে CCl4 এর পরিমাণ, এন্ড এটাই আমাদের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। ট্রাই করবা লিমিটিং বিক্রিয়ক রিলেটেড আর 2-1টা ম্যাথ সলভ করার। ওকে, আজকের ক্লাস এতটুকুই, ধন্যবাদ।